গেল রে? মা, শিমুল মা, কেন ডাকতে পারি না বুঝি? শিমুল মা বলে ডাকতে তোর কোনো আপত্তি আছে নাকি রে? না না শান্তি কাকিমা, আমার আপত্তি কেন থাকবে? তুমি আমাকে শিমুল মা বলে ডাকছো, আমার যে কি আনন্দ হচ্ছে আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। তুমি এগুলো রাখো না, আমি বাকি ঘুঁটিটা দিয়ে দিচ্ছি, দেখি দাও তো। না না না, বলছি না, শুধু শুধু হাত নোংরা করতে হবে না। আমার তো অভ্যেস আছে, মনে নেই আমি গ্রামে থাকতে এসব করতাম? ও বড় বৌমা, সে তো তুমি বহুকাল আগে করতে গো। এখন তো গোবরের গন্ধ তুমি সহ্যই করতে পারো না। এখন গোয়াল ঘরের ভার তো আমার। হ্যাঁ মা, এতদিন আমি করিনি, কিন্তু আজ থেকে আবার করব। শহুরে আদব কায়দা সব ভুলে গিয়ে আমি আবার তেমন হয়ে গেছি। আমাকে আবার দায়িত্ব দিন না মা। মা, বড় বৌমা, তুমি আমাকে মা বলেও ডাকলে? হ্যাঁ মা, তাই ডাকবো। আজ থেকে আমি আবার আগের মতো হয়ে গেছি। কিন্তু মা, গোয়ালের গরুগুলো কোথায়? ও তাই তো, কামিনী, সোনামুখী, কমলা সব গেল কোথায়? ও বড় বৌমা। ও মা, ওরা সব মাঠে গেছে চড়তে। আমি তো ছেড়ে দিয়ে এলাম। এসে দেখলাম এখানে এত গোবর পড়ে আছে, শুধু শুধু নষ্ট হবে, তাই ভাবলাম একটু ঘুঁটে দিয়ে নি। আর এই যে একটু খড়, সেও মিশিয়ে নিয়েছি। খড় মেশালে তো ঘুঁটেগুলো ভালো তৈরি হয় না মা, একেবারে হু হু করে জ্বলে, তাই না? মম, তুমি এইসব হঠাৎ কেন করছো? এক্স্যাক্টলি মম, তুমি হঠাৎ করে রাতে চেঞ্জ হয়ে গেলে নাকি? ও মা দেখো, আমি পাল্টাবো কেন? আরে এটাই তো আমার আসল রূপ। তোমরা অবশ্য আগে আমাকে এভাবে দেখোনি, কিন্তু শিমুল মা দেখেছে, তাই না রে মা? শান্তি কাকিমা তুমি দাঁড়াও না, আমি ধুয়ে দিচ্ছি, দাও। না, আহা হা, ছাড় ছাড় ছাড়, কেন এমন করছিস? বলছি না আমি পারবো, আমি করে নিচ্ছি। কাকিমা হঠাৎ আমায় শিমুল মা বলে ডাকছে, এভাবে কথা বলছে, আমি তো কিছু বুঝতেই পারছি না। কাকিমার কি তাহলে সব রাগ পড়ে গেল? তুমি এমন এমন কাণ্ড করছো শান্তি প্রিয়া, আমার তো ভিড়মি যাবার জোগাড় গো। কেন গো, তুমি অবাক কেন হচ্ছ? গ্রামে থাকতে রোজ সকালবেলা ঘুম থেকে উঠে স্নান টান সেরে আমি আগে মাকে নমস্কার করতাম, তারপর তোমাকে নমস্কার করে আমি কাজকর্ম শুরু করতাম। তোমার বুঝি মনে নেই? এত আগে মনে থাকে না? মানে তারপর তো তুমি শান্তি থেকে শান্তি প্রিয়া সেনে চলে গেছিলে, তাই মেনে নিতে না কিনা লাগছে না। আমি তো এত বছরে মাকে কখনো এরকম দেখিনি। হ্যাঁ দিদি ভাই, মা ঘুঁটে দিচ্ছে, মানে মা গোবরে হাত দিচ্ছে, ভাবতেই তো পারছি না। তোমরা আমাকে এভাবে প্রথমবার দেখলেও শিমুল মা কিন্তু অনেকবার এভাবে দেখেছে, তাই না শিমুল মা? হ্যাঁ শান্তি কাকিমা, আর ছোটবেলায় তোমার কাছ থেকে পাওয়া সেই আদর, সেই ভালোবাসা আমি কখনো ভুলতেই পারবো না। আর ওই সময়টা কি ভালো ছিল না? কত আনন্দে কাটিয়েছি, সরল ভালো জীবন ছিল, তাই না শান্তি কাকিমা? মম এরকম কেন করছে? শিমুর সাথে ভালো ব্যবহারটা সত্যিই নাকি অন্যরকম কিছু ভাবছে? এ আবার নতুন কি নাটক শুরু হলো রে? শান্তিপ্রিয় সিনার কি হলো বলো তো? হ্যাঁ, এই সকাল সকাল এইসব কি আদিক্ষেতা হচ্ছে? না, গ্রামে থাকতে তো দিদিভাই এইরকম করতো, কিন্তু হঠাৎ করে এরকম আমূল পরিবর্তন আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। কারণ বুঝতে তো হবে, দেখছি দাঁড়াও। মম, তুমি আমাদের সবাইকে সারপ্রাইজ দিতে চাইছো তাই না?
মম নয় পল্লবী, বলছি না মা বলে ডাকো। আর আমি তোমাদের কোনো রকম চমক দিতে চাইছি না পল্লবী, আমি একটা সহজ সত্যিটা এখন মেনে নিচ্ছি, যে সত্যিটা আমার অনেক আগেই মানা উচিত ছিল। কি সত্যি মম? মানে মা, তুমি কি শিমুলের কথা বলছো? শিমুলকে কি তুমি মেনে নিয়েছো? হ্যাঁ, নিয়েছি। কি বলছো, কি বলছো শান্তি? আমি কি সত্যি শুনছি? আমি জেগে জেগে স্বপ্ন দেখছি না তো? মানে তুমি শিমুল মাকে আমাদের ছোট ছেলের বউ হিসেবে মেনে নিয়েছো? হ্যাঁ, মেনে নিয়েছি তো, বলছি তো। শিমুল মা আমার ছোট ছেলের বউ, সেনবাড়ির ছোট বউ, এটা আমি মেনে নিয়েছি। এটা আমি আজ বাড়ির সবার সামনে মেনে নিচ্ছি। কিন্তু শুধু সেটা করলে তো চলবে না, সমাজের সবার সামনেও সেটা আমাকে স্বীকার করে নিতে হবে। হোয়াট মম, তুমি সত্যি বলছো? মানে মানে সত্যি তোমার শিমুর প্রতি কোনো রাগ নেই? সত্যি তুমি শিমুকে মন থেকে মেনে নিয়েছো মা? হ্যাঁ রে সোনা ছেলে, মেনে নিয়েছি নিয়েছি নিয়েছি, বলছি তো। ওই যে বললাম, সমাজের সবার সামনে আমাকে স্বীকার করে নিতে হবে। সেই জন্যই আজ সন্ধেবেলা আমি বাড়িতে একটা অনুষ্ঠানের আয়োজন করেছি। সেই অনুষ্ঠানে আমি শ্রীমতী ভাদুরীদেরও নেমন্তন্ন করেছি। তারা সবাই আসবে, সবার সামনে আমি শিমুল মাকে সেনবাড়ির ছোট বৌমা হিসেবে স্বীকার করে নেব। শান্তি কাকিমা, আমি ভাবতে পারছি না তুমি আমার সত্যি। কাঁদছিস কেন? এই দেখো, ও শিমুল মা, কাঁদিস না কাঁদিস না। বুঝতে পেরেছি তোর মনের ভেতর এখন কি অবস্থা চলছে, সেটা তো আমি বুঝতে পেরেছি মা গো। বড় বৌমা, আজ আমার জীবনের সবচেয়ে বড় খুশিটা তুমি আমাকে দিলে। তুমি যে শিমুকে মেনে নিয়েছো, শিমুকে যে চিনতে পেরেছো, আমি বড় খুশি হয়েছি। না, আমার একটা মনে মনে একটা আশা ছিল যে একদিন সব ঠিক হয়ে যাবে, কিন্তু সেই ঘটনাটা যে এত দ্রুত ঘটবে এবং আমার জীবন দশায় ঘটবে আমি ভাবতে পারি। তাহলে এই আনন্দের দিনে আজ রাত্রে একটা পার্টি নয়, একটা আনন্দ উৎসব হয়ে যাক, কি? এটা কি করে হতে পারে? শিমুলকে মেনে নেওয়া মানে তো শান্তিপ্রিয়া সিনেমার হাত থেকে বেরিয়ে যাবে। শিমু আমি ভেরি হ্যাপি, ভেরি ভেরি হ্যাপি। মম তোকে মেনে নিয়েছে ফাইনালি, আমাদের পরীক্ষা সাকসেসফুল। শিমু ভেরি হ্যাপি। আমাদের মধ্যে কোনো বাধা নেই, কোনো বাধা নেই। ফাইনালি আমরা একসাথে। ছাড়ো। আচ্ছা নীল, একটা কথা মাথায় রেখো, হ্যাঁ? গণপতি কাকু, কাকাই আর ঠাম্মি, এই তিনজন ছাড়া বাকি সবাই কিন্তু জানে আমাদের মধ্যে খুবই ঝগড়া চলছে। তাই আমাদের দুজনকে যদি এই অবস্থা কেউ দেখে ফেলে, তাহলে বুঝতে পারছো তো কি হবে? বুঝতে পারছি কিছুই হবে না। শিমু আসল লোক তোকে মেনে নিয়েছে, মম মেনে নিয়েছে। আর মম মেনে নেওয়ার পরে সে পড়ার কোনো দরকারই নেই। নীল, মম আমাকে মেনে নেবে বলেছে, এখনো কিন্তু মেনে নেয়নি। আগে মেনে নিক, তারপর সবকিছু। শিমু, মমের কথাই শেষ কথা। আর মম যখন বলেছে তোকে মেনে নিয়েছে, মানে তোকে মেনে নিয়েছে। এই নীল, একটা কথা বলবো? হুম। পুরো ব্যাপারটা কিরকম অদ্ভুত লাগছে না? না মানে আজকে দেখো যা যা হলো, কিরকম মনে হচ্ছে স্বপ্ন যেন সত্যি হয়ে গেছে।